ভোরবেলা উঠে আজকে চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। আজকে যাচ্ছিলাম কল্যাণী এইমসে। তো আমাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল ৮টার সময় সকাল। তো আমার তো উঠতে হয়েছিল সকাল ৬টার সময়। অত সকালে তো রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, তাই স্বাভাবিকভাবে ৩০ মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। আর ওখানে গিয়ে অনেকটা লাইন পড়ে, কারণ অনেকে ডাক্তার দেখাতে আসে। আমরা গেছিলাম গাইনো ডাক্তার দেখাতে, আর ওখানে আমাদের সারা দিনটাই চলে গেছে। সেরকম তো কিছুই খাওয়া হয়নি, তো বেরিয়ে একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম। আর বাড়ির থেকেই মা না ফল কেটে নিয়ে এসেছিল, কিন্তু সেটাও আর খাওয়া হয়নি টাইমের জন্য। যেহেতু ট্রেনে করে ফিরেছিলাম, তো অটোতে বসে একটু ফলগুলো খেয়ে নিচ্ছিলাম। আজকে আমি খুবই টায়ার্ড ছিলাম, বাড়িতে ফেরা মাত্রই টানা ঘুম দিয়েছি। তারপরে বিকেল বেলায় মা লাগাচ্ছিল একটা রজনীগন্ধা ফুলের গাছ, আর বিকেল বেলা উঠেই না আমার একটু কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হলো। সেটা একটু মা বানিয়েছিল, আর ডিম সেদ্ধ দিয়েছিল। ডিম সেদ্ধটা না আমি রিসেন্টলি এভাবে খাচ্ছি, তোমরা একবার খেয়ে দেখো, খুব ভাল লাগে। টেস্টটাই না অন্যরকম লাগে। আর রিসেন্টলি আমি ক্রাঞ্চি ফ্রাই থেকে এই ট্রায়াল আইটেম গুলো নিয়েছিলাম, খুব অ্যাড আসছিল আমার কাছে, ভাবলাম একবার ট্রাই করেই দেখি, কিন্তু আমার না একদম ভালো লাগেনি। আর সন্ধেবেলা হলেই আমার বাড়িতে না মনটা একদমই টিকতে চায় না, ভাবি একটু বেরিয়ে আসি। তাই চলে গেছিলাম ব্যারাকপুরের মোমো আয়ামে। আর ওখানে গিয়ে না অনেকগুলো খাওয়ার আমি ট্রাই করি। আর এই ডিমসামটা খেতে গিয়ে না আমার জিভি পুড়ে যে এতটা গরম ছিল, আর চপস্টিক দিয়েই খাচ্ছিলাম। আর রামেনও ট্রাই করি। এখানে রামেনটা স্পাইসি ছিল, কিন্তু খেতে দারুণ ছিল। মোটামুটি আমার ডিনার হয়ে যায়, পেটটাও তো ভরে যায়। বাড়িতে এসে মা বলে যে মনসা পুজো আছে, একটা রিলেটিভের বাড়িতে নেমন্ত্রণ। মা আর আমি গল্প করতে করতেই চলে যাই। বাড়ির অনেকটাই কাছে ছিল, ওখান থেকে তো পার্সেল নিয়ে আসি, কারণ আমার পেটে একটুও জায়গা ছিল না। তারপরে অনেকটা রাতে খাত্রকা খিলাড়ি দেখতে দেখতে ওই খাবারটা খাচ্ছিলাম।